নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা, আইভিএফ স্পেশালিস্ট অ্যান্ড কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, কলকাতা থেকে। আজকে আমার আলোচ্য বিষয় ইউটেরাইন ফাইব্রয়েডস। এবার ফাইব্রয়েড কথাটা আমরা অনেক সময় শুনি, কিন্তু ফাইব্রয়েড জিনিসটা অনেকে জানি বা অনেকে জানি না। ফাইব্রয়েড মানে সোজা বাংলায় অনেকে বলে টিউমার। এবার টিউমার শুনলে লোকে ঘাবড়ে যায়। টিউমার অনেক প্রকারের হয়, যেরকম বিনাইনও হতে পারে, আবার ম্যালিগন্যান্টও হতে পারে। সেরকমই ফাইব্রয়েডও অনেক প্রকারের হয়, তার মধ্যে এটাও বিনাইন হতে পারে বা ম্যালিগন্যান্টও হতে পারে। আচ্ছা, প্রথমে চলে যাই ফাইব্রয়েড জিনিসটা কি বা কীভাবে আসে। ফাইব্রয়েড হলো ছোটোখাটো টিউমার, যেটা আপনি ঠিকই বলেছেন, সেটা জরায়ুর বডিতে হয়। জরায়ু একটি পেশিবহুল একটা অর্গান। এর মধ্যে কী হয়, অনেক সময় টিউমার আস্তে আস্তে হরমোনাল এফেক্ট, বিশেষ করে ইস্ট্রোজেন এফেক্টের জন্য এটা গ্রোথ তৈরি হয়। এবং এই ফাইব্রয়েডগুলো যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো লোকেশানে থাকতে পারে। জরায়ুর বাইরেও থাকতে পারে, মানে গায়ের মধ্যে লেগে আছে, বাইরের দিকে বেরিয়ে আছে হতে পারে, বা জরায়ুর পেশির মধ্যেই হতে পারে, বা জরায়ুর ভেতরে, মানে যেখানে বাচ্চা আসে সেই এন্ডোমেট্রিয়াম ক্যাভিটির মধ্যেও চলে আসতে পারে। যদি এন্ডোমেট্রিয়াম ক্যাভিটির মধ্যে চলে আসে, সেটাকে আমরা সাব মিউকোজাল ফাইব্রয়েড বলি। যদি জরায়ুর মধ্যে থাকে, সেটাকে আমরা ইন্টারমিউরাল ফাইব্রয়েড বলি। এবং জরায়ুর গায়ে যদি লেগে থাকে, সেটাকে আমরা সাবসেলাস ভ্যারাইটি অফ ফাইব্রয়েডও বলি। অনেক সময় ফাইব্রয়েডেরই আরেকটা ভ্যারাইটি হলো পলিপ, যেটা এন্ডোমেট্রিয়াম ক্লাইমিটির মধ্যে ছোটো দানার মতন ঝুলে থাকে। এছাড়া অনেক সময় ফাইব্রয়েড যদি বিশাল বড় আকারে হয়, সেটা ভেতরেও থাকতে পারে, আবার জরায়ুর পেশির মধ্যেও থাকতে পারে, এবং জরায়ুর বাইরেও থাকতে পারে। তিনটে জায়গায় একসাথে নিয়েও একটা বড় টিউমারও হতে পারে। তো এইবারে মেন প্রবলেমটা হলো, জরায়ুতে যদি ফাইব্রয়েড থাকে, তখন এর সমস্যাটা কোথায়? সমস্যা হলো সেটা হচ্ছে যে ফাইব্রয়েড যদি বড় হয়ে যায়, যদি অনেক বড় হয়ে যায়, সেটা তখন যদি বাইরের দিকে থাকে, সেটা তখন জরায়ুর সামনে আমরা জানি যে পেচ্ছাপের থলি বা ইউরিনারি ব্লাডার আছে, তার উপর প্রেশার ফেলতে পারে, এবং এই প্রেশারের জন্য অনেক সময় ইউরিন করতে গিয়ে অসুবিধা হতে পারে। এছাড়াও যদি জরায়ুর পেছন দিকে এই ফাইব্রয়েডের অবস্থান হয়, সেক্ষেত্রে পেছনে থাকে হচ্ছে আমাদের পায়খানার থলি, তার উপর যদি এটা প্রেশার সৃষ্টি করে, সেই ক্ষেত্রে আমাদের ল্যাট্রিন করতেও সমস্যা হতে পারে। এছাড়াও জরায়ুটা বড় সাইজ হয়ে যাবে ডেফিনেটলি ফাইব্রয়েড থাকে। বা ফাইব্রয়েড যখনই থাকে, তখন আমরা ডাক্তারবাবু হিসাবে প্রথমে আমরা যেরকম শারীরিক পরীক্ষা করি, তার সাথে একটা আল্ট্রাসোনোগ্রাফি স্ক্যান করে নিই। স্ক্যান করার মূল উদ্দেশ্য হচ্ছে ফাইব্রয়েডের লোকেশান কোথায়, ফাইব্রয়েডটা কি জরায়ুর মধ্যে ঢুকে গেছে, না পেশির মধ্যে অবস্থান, না পেশির বাইরে আছে। নেক্সট আমাদের কাজ হচ্ছে এর সাইজ কত। যদি ছোটো সাইজ হয়, তখন আমাদের এগুলোকে কিছু করতে হয় না। বিশেষ করে 5x5x5 যদি সেন্টিমিটারের নিচে হয়, তখন এগুলোকে আমরা খুব একটা কিছু করি না, তার অবস্থানের উপর। তার মানে প্রথম হচ্ছে অবস্থান, নেক্সট হচ্ছে সাইজ, আর থার্ড হচ্ছে তার সংখ্যার উপরে নির্ভর করে। যদি অধিক মাত্রায় ফাইব্রয়েড হয়, ছোটো 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 ছোটো, সেটাকে আমরা সিডলিং ফাইব্রয়েড বলি। সেগুলো ইউজুয়ালি কিছু করাও যায় না, এবং কিছু করার কথাও নয়। সেগুলোকে আমরা ইউজুয়ালি হরমোনাল বা ইঞ্জেকশন দিই ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে ফাইব্রয়েড, একটু আগে ডিসকাস করলাম লোকেশান, যদি এগুলো ইউটেরাসের মধ্যে হয়, সেগুলো কিন্তু ব্লিডিং হতে পারে। মানে মাসিকের ব্লিডিং ছাড়াও যে কোনো সময় ব্লিডিং হতে পারে। তো সেই যদি সমস্যা হয়ে থাকে, তখন সেগুলোকে অপারেশন করে রিমুভ করতে হয়। এছাড়া যে অন্য ফাইব্রয়েডগুলো আছে, সেগুলো খুব একটা কিছু করার দরকার পড়ে না। তো যা হোক, ফাইব্রয়েড হলে আপনার পেটে ব্যথা হতে পারে পিরিয়ডের সময়। এছাড়া বড় হয়ে গেলে আপনার তলপেটে একটা ড্র্যাগিং পেন, বা চলতে ফিরতে বা নিচু হতে দেখবেন সমস্যা হচ্ছে। পেটটাও অনেক সময় বড় হয়ে যেতে পারে, যদি খুব বিশাল বড় আকারে ফাইব্রয়েডটা হয়। এই ফাইব্রয়েডগুলো হরমোন রিলেটেড স্লো গ্রোয়িং টিউমার। আগে একটা জিনিস বলে দিই, এই যে টিউমার শব্দটা শুনলেই আমরা ভয় পাই, ক্যান্সার কি না। এই ফাইব্রয়েড কিন্তু ক্যান্সার বা ম্যালিগন্যান্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, <1%। বিশেষ করে এগুলো বিনাইন হয়। এবং আরও বিশদে জানতে গেলে নিচে দেওয়া আমার নম্বরে অবশ্যই ফোন করুন। আজকের জন্য এইটুকুই।